জামরাত ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ। হজ ব্রত পালনে মিনায় শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ হজের অংশ হিসাবে বিবেচিত। জামরাত আরবি জামরাতুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে ছোট ছোট কঙ্কর বা নুড়ি পাথর। যেহেতু এই সকল স্থানে শয়তানকে উদ্দেশ্য করে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করা হয়, এজন্য এগুলোকে জামরাত বলে বর্ণনা করা হয়ে থাকে। হজের নিয়ম হিসাবে কঙ্কর নিক্ষেপের এই প্রেক্ষাপটটি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ হাদিস থেকে জানা যায় যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ পালনার্থে হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান ৩ বার তাকে ফিরানোর চেষ্টা করছিল। আর ৩ বারই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ৭টি করে কঙ্কর নিক্ষেপ করে প্রতিহত করেছিলেন। অবশেষে তিনি এই মহাপরীক্ষায় কামিয়াব হয়েছেন। দর্শক, আমার হাতের বাম পাশে যে আমরা জামরাতটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বড় জামরাত। এখানেই 10 জিলহজ পাথর নিক্ষেপ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামরাতে পাথর নিক্ষেপ করে বড় দোয়া করেছিলেন। সূরা বাকারা নাজিল হয়েছে এই জামরাতের পাদদেশে। এই জামরাত থেকে মধ্য জামরাত পর্যন্ত প্রায় 250 মিটার দূরত্ব রয়েছে। আমরা কিছুক্ষণের মাঝে আপনাদেরকে জামরাতে উস্তাতে এবং মধ্য জামরাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। চলুন আমরা এখন মধ্য জামরাতে উস্তা, যেটাকে আমরা মেজো শয়তান বলে জানি, সেখানে আমরা যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে জামরাতটি রয়েছে, এটি মধ্য জামরাত, যাকে মেজো শয়তান বলা হয়। এখানে 11 জিলহজ 60টি কঙ্কর নিক্ষেপ করতে হয় এবং 12 জিলহজ 60টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। আর যারা 13 জিলহজ সন্ধ্যার আগে মিনার ময়দান ছাড়বে না, তাদেরকেও এখানে 13 জিলহজ 60টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। এই কঙ্করগুলো মুজদালিফা থেকে ফজরের পর সংগ্রহ করতে হয়। আমরা সেই মধ্য শয়তানটি আমরা এখন দেখে নিলাম। চলুন আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ছোট শয়তানকে দেখাতে। দর্শক, এই সেই জামরাত, যে জামরাতে কে ছোট শয়তান বলা হয়, জামরাতে সুগরা বলা হয়। এই জামরাতে 11 জিলহজ এবং 12 জিলহজ 60টি করে মোট 14টি পাথর নিক্ষেপ করতে হয়। মিনা সৌদি আরবের মক্কা শহর থেকে 7 কিলোমিটার এবং আরাফাত ময়দান থেকে 21 কিলোমিটার দূরে। হজ যাত্রীরা সাধারণত মক্কার মধ্য দিয়ে মিনা যান। মিনার আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার। হজের অংশ হিসাবে মিনায় অবস্থান করতে হয় বলে মিনা অধিক পরিচিত। দর্শক, আমরা এখন মিনার তাঁবুর অভ্যন্তরে অবস্থান করছি। এই মিনার তাঁবুগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। হজের দিনগুলোতে এই তাঁবুগুলো হাজিদের জন্য খুলে দেওয়া হয় এবং এই তাঁবুগুলো ভাড়া করে নিতে হয় মুতাওয়িফের মাধ্যমে, মুআল্লিমের মাধ্যমে। কিন্তু মজার বিষয় হলো, এখানে একজন হাজির জন্য মাত্র 1 হাত, এর চেয়ে বেশি বড় জায়গা দেওয়া হয় না। একটু কষ্ট করে হলো হাজিরা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে এই মিনার দিনগুলো কাটায়। মিনার দিনগুলোতে আনন্দে তারা এখান থেকে জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং জিকিরকে সমুন্নত করার জন্য চেষ্টা করে থাকে। বাংলাদেশ থেকেও প্রতি বছর প্রায় লক্ষাধিক হাজি এই মিনার তাঁবুতে এসে অবস্থান করে।
যেদিকে চোখ যায় তাঁবু আর তাঁবু। মিনা যেন তাঁবুর শহর। পবিত্র হজের অংশ হিসাবে হজ যাত্রীরা মিনায় এসে চোচালা ঘরের মতো এসব তাঁবুতে থাকেন। শীতাতপ নিয়ন্ত্রিত এসব তাঁবুতে আছে বাতি, বাথরুম। মিনায় অবস্থিত তাঁবুগুলো দেখতে একই রকম হওয়ায় অনেক হাজির পক্ষে পথঘাট ঠিক রেখে নিজের তাঁবুতে যাতায়াত করা কঠিন হয়। পথ চিনিয়ে দিতে এখানে আছে স্কাউট, হজ গাইড। কিছু দূর পরপর আছে খাবারের দোকান। এই দোকানগুলো বছরে 5 দিনের জন্য খোলা থাকে। এখানে কোনো গাড়ি চলে না, শুধু চলে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স। ইসলামের ধর্মীয় রীতিনীতি পালনে হজব্রত পালনের সময়ে মিনায় অবস্থান ও শয়তানকে পাথর নিক্ষেপ ধর্মীয় গুরুত্ববাহী কাজ। বর্তমান সময়ে এই তাঁবু ব্যবস্থাপনায় প্রযুক্তির কল্যাণে আধুনিকতার ছোঁয়া লেগেছে। পূর্বের থেকে সহজতর হয়েছে নিয়ম পদ্ধতিগুলো পালন করা।